কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা 2 আলফা এবং ডিটারমিন্যান্ট অফ এ কিউব ইকুয়াল 125 হলে আলফা এর ভ্যালু কত হবে। এখন দেওয়া আছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা 2 আলফা। আমরা জানি ডিটারমিন্যান্ট অফ এ টু দি পাওয়ার এন ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ হোল টু দি পাওয়ার এন। এখন দেওয়া আছে ডিটারমিন্যান্ট অফ এ কিউব ইকুয়াল 125। অতএব ডিটারমিন্যান্ট অফ এ এর হোল কিউব ইকুয়াল 125 বা ডিটারমিন্যান্ট অফ এ এর হোল কিউব ইকুয়াল 5 এর কিউব। অতএব ডিটারমিন্যান্ট অফ আলফা 2 আলফা ইকুয়াল 5 হবে, যাকে বিস্তৃতিতে ভাঙলে হয় আলফা স্কোয়ার -4 ইকুয়াল 5। অতএব আলফা ইকুয়াল +-3 হবে, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা 0 1 1 এবং বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 5 1 হলে আলফা এর কোন মানের জন্য এ স্কোয়ার ইকুয়াল বি হবে। দেওয়া আছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা 0 1 1 এবং বি ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 5 1। এখন এ স্কোয়ার ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা 0 1 1 ইন্টু ম্যাট্রিক্স অফ আলফা 0 1 1 ইকুয়াল ম্যাট্রিক্স অফ আলফা স্কোয়ার 0 আলফা প্লাস 1 1। আবার এ স্কোয়ার ইকুয়াল বি। অতএব ম্যাট্রিক্স অফ আলফা স্কোয়ার 0 আলফা প্লাস 1 1 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 5 1 হবে। অতএব আলফা স্কোয়ার ইকুয়াল 1 হবে এবং আলফা প্লাস 1 ইকুয়াল 5 হবে, যেটা সম্ভব নয়। তাই আলফা এর কোনো বাস্তব মান থাকবে না, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3-এ বলা হয়েছে যদি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 10 0 0 10 হয় তবে ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল কত হবে। আমরা জানি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু আই, যেখানে আই হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। অতএব ম্যাট্রিক্স অফ 10 0 0 10 ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 0 1 ইকুয়াল ম্যাট্রিক্স অফ ডিটারমিন্যান্ট অফ এ 0 0 ডিটারমিন্যান্ট অফ এ। অতএব ডিটারমিন্যান্ট অফ এ 0 হবে, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 -1 0 1 2 হলে আমাদের দেখাতে হবে এ ইন্টু এ ট্রান্সপোজ একটি সাইমেট্রিক ম্যাট্রিক্স। এখন দেওয়া আছে এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 -1 0 1 2। অতএব এ ট্রান্সপোজ ইকুয়াল হবে ম্যাট্রিক্স অফ 3 0 1 1 -1 2। ধরা যাক বি ইকুয়াল এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 -1 0 1 2 ইন্টু ম্যাট্রিক্স অফ 3 0 1 1 -1 2 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 11 -1 -1 5। অতএব বি এ ট্রান্সপোজ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 11 -1 -1 5 ইকুয়াল বি হয়। যেহেতু বি এ ট্রান্সপোজ ইকুয়াল বি, তাই এ ইন্টু এ ট্রান্সপোজ একটি সাইমেট্রিক ম্যাট্রিক্স হবে। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে যদি এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ i 0 0 i হয় তবে আমাদের দেখাতে হবে এ টু দি পাওয়ার 4n ইকুয়াল i2। এখন এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ হয়। এ এর মান বসালে হয় ম্যাট্রিক্স অফ i 0 0 i ইন্টু ম্যাট্রিক্স অফ i 0 0 i ইকুয়াল ম্যাট্রিক্স অফ i স্কোয়ার 0 0 i স্কোয়ার। এখন i ইকুয়াল √1 হলে i স্কোয়ার ইকুয়াল -1 হয়, তাই এক্ষেত্রে হবে ম্যাট্রিক্স অফ -1 0 0 -1। অতএব এ টু দি পাওয়ার 4n ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 0 1 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 0 1 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 0 1 আপ টু n টার্মস ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 0 1 হয় ইকুয়াল i2, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্স। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল।
কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে এ এবং বি দুটো ম্যাট্রিক্স, যেখানে এ বি ইকুয়াল বি এবং বি এ ইকুয়াল এ। আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। যেহেতু এ বি ইকুয়াল বি এবং বি এ ইকুয়াল এ, তাই এক্ষেত্রে লিখতে পারি এ ইন্টু বি এ প্লাস বি ইন্টু এ বি। যেহেতু এ বি ইকুয়াল বি এবং বি এ ইকুয়াল এ দেওয়া আছে, তাই এক্ষেত্রে হবে ইকুয়াল এ বি ইন্টু এ প্লাস বি এ ইন্টু বি ইকুয়াল 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 এ প্লাস বি। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে ম্যাট্রিক্স অফ 1x1 ইন্টু ম্যাট্রিক্স অফ 132 051 032 ইন্টু ম্যাট্রিক্স অফ x1 -2 ইকুয়াল 0 হলে x এর ভ্যালু কত হবে। দেওয়া আছে ম্যাট্রিক্স অফ 1x1 ইন্টু ম্যাট্রিক্স অফ 132 051 032 ইন্টু ম্যাট্রিক্স অফ x1 -2 ইকুয়াল 0। প্রথম দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে হয় ম্যাট্রিক্স অফ 1 5x প্লাস 6 x প্লাস 4 ইন্টু ম্যাট্রিক্স অফ x1 -2 ইকুয়াল 0। এখন এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা পাবো ম্যাট্রিক্স অফ x প্লাস 5x প্লাস 6 -2x -8 ইকুয়াল 0, অর্থাৎ 4x -2 ইকুয়াল 0 হয়। অতএব x ইকুয়াল হাফ হবে, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে 2 ইন্টু 3 ক্রমের একটি ম্যাট্রিক্স নির্ণয় করতে, যেখানে এ আই জে ইকুয়াল হাফ ইন্টু i -2j এর হোল স্কোয়ার। ধরা যাক এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ এ আই জে। যেহেতু ম্যাট্রিক্সটি 2 ইন্টু 3 ক্রমের, তাই এক্ষেত্রে i ইকুয়াল হবে 1 2 এবং j ইকুয়াল হবে 1 2 3। যেহেতু এ আই জে ইকুয়াল হাফ হোল ইন্টু i -2j এর হোল স্কোয়ার, অতএব a11 ইকুয়াল হবে হাফ ইন্টু 1 -2 ইন্টু 1 এর হোল স্কোয়ার ইকুয়াল হাফ। a12 ইকুয়াল হবে হাফ ইন্টু 1 -2 ইন্টু 2 এর হোল স্কোয়ার ইকুয়াল 9/2। a13 ইকুয়াল হাফ ইন্টু 1 -2 ইন্টু 3 এর হোল স্কোয়ার ইকুয়াল 25/2। a21 ইকুয়াল হাফ ইন্টু 2 -2 ইন্টু 1 এর হোল স্কোয়ার ইকুয়াল 0। a22 ইকুয়াল হাফ ইন্টু 2 -2 ইন্টু 2 এর হোল স্কোয়ার ইকুয়াল 2 হয়, এবং a23 ইকুয়াল হাফ হোল ইন্টু 2 -2 ইন্টু 3 এর হোল স্কোয়ার ইকুয়াল 8 হবে। অতএব নির্ণয় ম্যাট্রিক্সটি হবে ম্যাট্রিক্স অফ a11 a12 a13 a21 a22 a23 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1/2 9/2 25/2 0 to 8। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে যদি এ ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 -1 7 হয়, তবে কে এর মান নির্ণয় করতে, যেখানে দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল 8a প্লাস ki, যেখানে i ইকুয়াল 1 0 0 1। এখন a স্কোয়ার ইকুয়াল a ইন্টু a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 0 -1 7 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 -1 7 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 8 -8 49 হয়। 8a ইকুয়াল 8 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 -1 7 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 8 0 -8 56 হয়। ki ইকুয়াল k ইন্টু ম্যাট্রিক্স অফ 1 0 0 1 ইকুয়াল ম্যাট্রিক্স অফ k 0 0 k হবে। দেওয়া আছে a স্কোয়ার ইকুয়াল 8a প্লাস ki, তাই এক্ষেত্রে লেখা যায় ম্যাট্রিক্স অফ 1 0 -8 49 ইকুয়াল ম্যাট্রিক্স অফ 8 0 -8 56 প্লাস ম্যাট্রিক্স অফ k 0 0 k ইকুয়াল ম্যাট্রিক্স অফ 8 প্লাস k 0 -8 56 প্লাস k। অতএব 8 প্লাস k ইকুয়াল 1 এবং 56 প্লাস k ইকুয়াল 49 হবে। অতএব k ইকুয়াল -7 হয়, আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে এক্স ওয়াই জেড এবং টি এর মান নির্ণয় করতে, যেখানে ম্যাট্রিক্স অফ এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস জেড 5 মাইনাস টি জেড প্লাস এক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ টি মাইনাস এক্স জেড মাইনাস টি জেড মাইনাস ওয়াই এক্স প্লাস জেড প্লাস টি।
এখন দেওয়া আছে ম্যাট্রিক্স অফ এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, 5 মাইনাস টি, জেড প্লাস এক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ টি মাইনাস এক্স, জেড মাইনাস টি, জেড মাইনাস ওয়াই, এক্স প্লাস জেড প্লাস টি। অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টি মাইনাস এক্স বা 2x ইকুয়াল টি মাইনাস ওয়াই হবে। ওয়াই মাইনাস জেড ইকুয়াল জেড মাইনাস টি বা 2z মাইনাস ওয়াই ইকুয়াল টি হবে। 5 মাইনাস টি ইকুয়াল জেড মাইনাস ওয়াই বা জেড প্লাস টি ইকুয়াল 5 প্লাস ওয়াই হবে। এবং 7 প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস জেড প্লাস টি বা জেড প্লাস টি ইকুয়াল 7 হয়। এখন 3 এবং 4 থেকে আমরা লিখতে পারি 5 প্লাস ওয়াই ইকুয়াল 7 বা ওয়াই ইকুয়াল 2। 2 থেকে লিখতে পারি 2z মাইনাস টি ইকুয়াল 2। 4 এবং 5 থেকে লিখতে পারি z ইকুয়াল 3 এবং t ইকুয়াল 4। 1 থেকে লিখতে পারি 2x ইকুয়াল 4 মাইনাস 2 বা x ইকুয়াল 1। অতএব x ইকুয়াল 1, y ইকুয়াল 2, z ইকুয়াল 3 এবং t ইকুয়াল 4 হবে। এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে যদি a ইকুয়াল ম্যাট্রিক্স অফ i মাইনাস i মাইনাস i এবং b ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 1 মাইনাস 1 1 হয় তাহলে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 8 ইকুয়াল 128 ইন্টু b। এখন দেওয়া আছে b ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 1 মাইনাস 1 1। অতএব b স্কোয়ার ইকুয়াল ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 1 মাইনাস 1 1 ইন্টু ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 1 মাইনাস 1 1 equal matrix of 2 minus 2 minus 2 2 equal 2 into matrix of 1 1 minus 1 1 অর্থাৎ b স্কয়ার equal to 2b হয়। এখন a equal matrix of i minus i minus i equal i into matrix of 1 minus 1 minus 1 1 equal i into b। এখন a to the power 8 equal ib whole to the power 8 equal b to the power 8। যেহেতু b স্কয়ার ইকুয়াল 2b তাই এক্ষেত্রে হবে 2b হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 16 ইন্টু 2b এর হোল স্কোয়ার, যেহেতু b স্কোয়ার ইকুয়াল 2b ইকুয়াল 64 b স্কোয়ার ইকুয়াল 128b। কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে যদি ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 4 3 মাইনাস 2 ইন্টু এক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ মাইনাস 16 মাইনাস 6 7 2 হয় তবে এক্স এর ভ্যালু কত হবে। এখন দেওয়া আছে ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 4 3 মাইনাস 2 ইন্টু এক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ মাইনাস 16 মাইনাস 6 7 2। অতএব এক্স ইকুয়াল হবে ম্যাট্রিক্স অফ মাইনাস 16 মাইনাস 6 7 2 ডিভাইডেড বাই ম্যাট্রিক্স অফ 1 মাইনাস 4 3 মাইনাস 2। ধরা যাক x ইকুয়াল ম্যাট্রিক্স অফ মাইনাস 16 মাইনাস 6 7 2 ডিভাইডেড বাই b। অতএব x ইকুয়াল b ইনভার্স ইন্টু ম্যাট্রিক্স অফ মাইনাস 16 মাইনাস 6 7 2 হবে। এখন ডিটারমিন্যান্ট অফ b ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ 1 মাইনাস 4 3 মাইনাস 2 ইকুয়াল মাইনাস 2 প্লাস 12 ইকুয়াল 10 যেটা নট ইকুয়াল 0। এবং অ্যাডজয়েন্ট অফ b ইকুয়াল ম্যাট্রিক্স অফ মাইনাস 2 মাইনাস 3 4 1 এর ট্রান্সপোজ ইকুয়াল ম্যাট্রিক্স অফ মাইনাস 2 4 মাইনাস 3 1। অতএব b ইনভার্স ইকুয়াল 1/10 ইন্টু ম্যাট্রিক্স অফ মাইনাস 2 4 মাইনাস 3 1 হবে। এখন 1 থেকে লেখা যায় x equal 1/10 into matrix of minus 2 4 minus 3 1 into matrix of minus 16 minus 6 7 2 equal 1/10 into matrix of 32 plus 28 12 plus 8 48 plus 7 18 plus 2 হবে equal matrix of 6 2 11/2 2 হবে। আর এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে যদি a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 7 5 হয় তবে x এবং y এর ভ্যালু নির্ণয় করতে হবে যেখানে a স্কোয়ার প্লাস x ইন্টু i ইকুয়াল y ইন্টু a হয়। এখন দেওয়া আছে a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 7 5 অতএব a স্কোয়ার ইকুয়াল a ইন্টু a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3 1 7 5 ইন্টু ম্যাট্রিক্স অফ 3 1 7 5।
ইকুয়াল ম্যাট্রিক্স অফ 16, 8, 56, 32 হয়। এখন দেওয়া আছে a স্কোয়ার প্লাস এক্স ইন্টু আই ইকুয়াল ওয়াই ইন্টু এ। অতএব ম্যাট্রিক্স অফ 16, 8, 56, 32 প্লাস এক্স ইন্টু ম্যাট্রিক্স অফ 1, 0, 0, 1 ইকুয়াল ওয়াই ইন্টু ম্যাট্রিক্স অফ 3, 1, 7, 5 হবে। বা যাকে আমরা লিখতে পারি 16 প্লাস এক্স 8, 56, 32 প্লাস এক্স ইকুয়াল ম্যাট্রিক্স অফ 3y, 7y, 5y। অতএব 16 প্লাস এক্স ইকুয়াল 3y, y ইকুয়াল 8, 7y ইকুয়াল 56, 5y ইকুয়াল 32 প্লাস এক্স হবে। যেগুলোকে সমাধান করলে আমরা পাবো x ইকুয়াল 8 এবং y ইকুয়াল 8। এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14-এ বলা হয়েছে যদি a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2, 3, 5, -2 হয় তবে প্রমাণ করতে হবে a ইনভার্স ইকুয়াল 1/19 ইন্টু a। এখন দেওয়া আছে a ইকুয়াল ম্যাট্রিক্স অফ 2, 3, 5, -2। তবে ডিটারমিন্যান্ট অফ a ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ 2, 3, 5, -2 ইকুয়াল -4, -15 ইকুয়াল -19 যেটা নট ইকুয়াল 0। এখন অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল ম্যাট্রিক্স অফ -2, -5, -3, 2 এর ট্রান্সপোজ ইকুয়াল ম্যাট্রিক্স অফ -2, -3, -5, 2। অতএব a ইনভার্স ইকুয়াল 1/ডিটারমিন্যান্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল -1/19 ইন্টু ম্যাট্রিক্স অফ -2, -3, -5, 2 ইকুয়াল 1/19 ইন্টু a। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে যদি f অফ থিটা ইকুয়াল ম্যাট্রিক্স অফ cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা হয় তাহলে আমাদের দেখাতে হবে f অফ থিটা ইন্টু f অফ ফাই ইকুয়াল f অফ থিটা প্লাস ফাই। এখন দেওয়া আছে f অফ থিটা ইকুয়াল ম্যাট্রিক্স অফ cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। অতএব f অফ ফাই ইকুয়াল হবে cos ফাই sin ফাই মাইনাস sin ফাই cos ফাই। এখন f অফ থিটা ইন্টু f অফ ফাই ইকুয়াল ম্যাট্রিক্স অফ cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা ইন্টু ম্যাট্রিক্স অফ cos ফাই sin ফাই মাইনাস sin ফাই cos ফাই ইকুয়াল ম্যাট্রিক্স অফ cos থিটা cos ফাই মাইনাস sin থিটা sin ফাই cos থিটা sin ফাই প্লাস sin থিটা cos ফাই মাইনাস sin থিটা cos ফাই মাইনাস cos থিটা sin ফাই মাইনাস sin থিটা sin ফাই প্লাস cos থিটা cos ফাই হয়। যেহেতু cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল cos a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল sin a প্লাস b হয় তাই এক্ষেত্রে হবে ম্যাট্রিক্স অফ cos থিটা প্লাস ফাই cos থিটা প্লাস ফাই মাইনাস sin থিটা প্লাস ফাই cos থিটা প্লাস ফাই যাকে f অফ থিটা প্লাস ফাই লেখা যায় ইকুয়াল RHS। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল।